নমস্কার বন্ধুরা, দেখুন এই কমেন্টটা অনেকজনাই করছে। ফ্লাক্সের মধ্যে চা কফি রেখে ভিতরে দাগ হয়ে গেছে বা গন্ধ করছে, ব্যবহার করতে পারছি না, খুব নোংরা হয়ে গেছে, কীভাবে পরিষ্কার করব। তো এই ফ্লাক্সগুলো ভিতর পরিষ্কার করার পদ্ধতি আলাদা আর বাহির পরিষ্কার করার পদ্ধতি আলাদা। ভিতর আর বাহির কিন্তু এক পদ্ধতিতে হবে না। তো কীভাবে করবেন কাজটা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কারণ আমি কি করছি, এই বাহিরটা কীভাবে পরিষ্কার করছি আর ভিতরটা কীভাবে পরিষ্কার করছি, এটা আপনাদেরকে দেখতে হবে। তো প্রথমে কি করব, আমি ফ্লাক্সটা দুর্গন্ধ করছে আর আপনার ব্যবহার করতে পারছে না, ভিতরে চায় লিকা মানে একটা লেয়ার জমে গেছে ভিতরে। তো প্রথমে কী করতে হবে, ফ্লাক্সটা খুলে নিতে হবে। কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, বারবার আপনাদের কথা বলে দিচ্ছি। কেন সাবধানে করতে হবে, এই তলাটা খুলে নেওয়ার পর এই যে রিফিলটা আছে বা কাঁচটা আছে এটা বার করবেন। কিন্তু একটা জিনিস আপনাকে দেখুন, মুখে দেখুন কী নোংরা জমেছে। ওয়াশারের কাছে চা একদম কফি চাপ চাপ হয়ে জমে গেছে। তো এগুলো কীভাবে পরিষ্কার করবেন, তো প্রথমে তো আপনাকে ফ্লাক্সটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এই এইভাবে কাঁচটা বার করে নিতে হবে। বার করে কাঁচটা আলাদা রাখবেন, আলাদা একটা জায়গায় কাঁচটা ভালো করে সরিয়ে রাখবেন। আর একটা যে কথাটা আপনাদের বলছি, এই কাঁচটা খুব সাবধানে খুলবেন এবং খুব সাবধানে রাখবেন। এবং লক্ষ্য রাখবেন এই জায়গাটা যেন সূচালো অংশটা ভেঙে না যায়। এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু রিফিলটা বাদ হয়ে যাবে। তাই খুব সাবধানে এই কাজটা করবেন। বেসিনের মধ্যে ধুবেন না, প্লাস্টিক গামলার মধ্যে ধুবেন। কাঁচটাকে সরিয়ে রেখে প্রথমে আপনাদের আমি এই বডিটা কীভাবে পরিষ্কার করবেন দেখুন। বডিটা পরিষ্কার করা আপনারা সবাই পারবেন। এভাবে খুলে নেবেন, ভিম লিকুইড নেবেন, নিয়ে একটু ভিম লিকুইড আর জল দিয়ে এই বডিটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে এই কাঁচটা কীভাবে পরিষ্কার করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এই লিকুইড দিয়ে কিন্তু কাঁচ পরিষ্কার হবে না। আমি ভিম লিকুইড নিলাম আর সামান্য একটু জল নিলাম, দিয়ে আমি এবার এই বডিটা পরিষ্কার করছি। দেখুন, যে চা কফির দাগ বা জল রেখে, গরম জল রেখে রেখে যে ভিতরে যে স্তর জমে যায়, সব কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার হয়ে যাবে। তো বডিটা পরিষ্কার করে নেবেন এইভাবে খুলে। ভিম লিকুইড দিয়ে ফ্লাক্সের ভিতর কখনো পরিষ্কার করতে যাবেন না, তাহলে কাঁচটা কিন্তু ফেটে যাবে। তা আপনাকে এই প্লাস্টিকের অংশগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে ভিম লিকুইড দিয়ে, বা যে কোনো বাসন ডিশওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন, অসুবিধা নেই। ভিতরে দেখুন এই ওয়াশারের পাশ দিয়ে চাগুলো ঢুকে ঢুকে ভিতরে অনেকটা দাগ হয়ে গেছে। ওয়াশারটা একদম কালো হয়ে গেছে, দেখুন সব একদম ঝকঝকে হয়ে যাবে। ভিম লিকুইডের কাজটা ভালো হয়। এইভাবে কাঁচটা বাদ দিয়ে বাকি অংশগুলো এইভাবে কিন্তু আপনারা ধুয়ে নেবেন। দেখুন ওয়াশারটা দেখুন কী অবস্থা হয়েছিল, কালো হয়ে গেছিলো, একদম পরিষ্কার হয়ে গেলো দেখুন। তো অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেছে, দাদা চা কফি রেখে কাঁচের ফ্লাক্সের ভিতরে দাগ হয়ে গেছে, কীভাবে পরিষ্কার করবো। অনেকে বলছেন জল রেখে ভিতরে লেয়ার জমে গেছে, সেটা কীভাবে পরিষ্কার করবো। সব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আগে বডির বাইরের অংশটা কীভাবে করবেন সেটা দেখে নিন। যে মডেলেরই ফ্লাক্স থাক এভাবে খুলে নেবেন। আর খোলার সময় যে অংশ কথাটা বললাম, ওই রিফিলের ছুচাল অংশটা যেন ভেঙে না যায়। কাঁচটা সাইডে রেখে আগে এই বডিটা পরিষ্কার করে নেবেন। এভাবে ভালো করে ভিম লিকুইড লাগিয়ে পরে এভাবে ভালো করে ঘষে নেবেন, দিয়ে ধুয়ে ফেলবেন। আমি মোটামুটি আমাকে পদ্ধতিটা দেখাচ্ছি, আমি মোটামুটি ধুয়ে দেখালাম আপনাদের। ছেলেটা দোকানের ছেলেটা এবার বাইরে থেকে ভালো করে ধুয়ে নিয়ে আমাকে দিবে, আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার ওকে বললাম ভালো করে ধুয়ে নিয়ে আসতে। এবার রিফিলটা কীভাবে পরিষ্কার করবেন দেখুন, বা কাঁচটা এই যে পরিষ্কার করার জন্য কোনো ভিম লিকুইড বা হাতে যে লিকুইডটা আছে সেটা আমি ধুয়ে নেব। কারণ এগুলো কাঁচে দিলে রিয়াকশন হয়ে যাবে, কাঁচটা ফেটে যেতে পারে। যাবে না, এই ভিম লিকুইডও দেওয়া যাবে না, কোনো কিছুই দেওয়া যাবে না। জলের যদি ভিতরে চাপ জমে যায় বা চায়ে কফির লেয়ার জমে যায়, তাহলে কিন্তু পদ্ধতি এটাই, মিউরিয়েটিক অ্যাসিড টয়লেট ক্লিনার, এই অ্যাসিড নিয়ে এসে রিফিলের গায়ে ভালো করে এইভাবে দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে গলে নেমে যাবে, যা থাক। এই দেখুন মুখে দিচ্ছি, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে যে চাপ চাপ জমেছিল সেটা সব নেমে গেল গলে। ভিতরে যে চা কফির দাগ বা জলের যে গরম জল রেখে যে স্তর পড়ে যায়, সব কিন্তু গলে নেমে যাবে। আর বাইকটা ধুবেন খুব সাবধানে, এই ছুচার অংশটা যেন ভেঙে না যায়, বারবার বলছি আপনাদের, ওই অংশটা যেন ভেঙে না যায়, খুব সাবধানে কাজটা করবেন। এই দেখুন ভিতরে যা ছিল সব কিন্তু গলে গেল। খালি হাতে না পারলে হাতে একটা গ্লাভস ভরে নেবেন। অসুবিধা হয় তাহলে আপনারা ওই একটা গ্লাভস হাতে লাগিয়ে কাজটা করবেন। দেখুন সব গলে নেমে গেল নিমেষের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে ভিতরের কাঁচ যা ছিল পুরো পরিষ্কার হয়ে একদম নতুন যেরকম পরিষ্কার ছিল সেরকম কিন্তু হয়ে গেল। প্লাস্টিক গামলার মধ্যে নিয়ে কাজটা করবেন এবং খুব সাবধানে করবেন, এই জায়গাটা যেন ভেঙে না যায়। এইটা লক্ষ্য রাখবেন। এবার কি করতে হবে, ভালো করে ধুয়ে নিয়ে এই কাজটাকে ভালো করে মুছে নিতে হবে।
ভিডিওটা কয়েক সেকেন্ড দেখুন, তাহলে আপনারা পারবেন। এই দেখুন, মোছার সময় সাবধান, বারবার বলছি সুচালো অংশটা যেন ভেঙে না যায়। মোছার সময় কাপড়ে যেন আটকে না যায়, সেটা লক্ষ্য রাখবেন। ভালো করে রিফিলটা মোছা হয়ে গেল। এবার আমি যে বডির অংশগুলো ধুয়ে নিয়ে এসছে দেখুন, এগুলো আমি মুছে নেব। এটাকে মুছে নিতে হবে যেন জল না থাকে, ভালো করে মুছে নিতে হবে। তো যে মডেলের ফ্লাক্স থাক যেভাবে খুলবেন সেভাবে লাগিয়ে নেবেন, কিন্তু ওই কাঁচটার ওই ছুচালা অংশটার দিকে লক্ষ্য রাখবেন। আর এই জায়গাটা একটু ঢিল করে নিতে হবে। এই মডেলের যদি থাকে তাহলে এইটা ঢিল করে নিতে হবে। এবার ভালো করে মুছে নিয়ে ওয়াশারটা ভালো করে মুছে নিতে হবে। দেখেন ওয়াশারটা একদম কালো হয়ে গেছিলো, একদম ঝকঝকে হয়ে গেল। এবার এই মুখে ওয়াশারটা দেওয়ার পরে এই রিফিলটা এখানে এই দেখুন ভরে দিতে হবে। এবার নিচের অংশটা ঢিল দেওয়ার পরে এটা এখানে লাগাতে হবে। ঢিল দেওয়ার পরে এভাবে লাগিয়ে নেওয়ার পরে এই তলের মাঝের অংশ টাইট দিয়ে দিতে হবে। দেখুন একদম পুরো নতুন যেরকম ছিল এরকম কিন্তু ফ্রেশ হয়ে গেল, কোথাও কোনো দাগ নাই, ভিতর বাইরে সব পরিষ্কার। দেখুন অনেকেই কমেন্টটা করেছিলেন যে চা কফি রেখে দাগ হয়ে গেছে বা জল রেখে স্তর জমে গেছে, কীভাবে পরিষ্কার করবো। আপনার যদি মনে কাঁচটা না খুলে আমি অ্যাসিড দিয়ে পরিষ্কার করবো, এই ভুলটা করবেন না, কারণ এই রবারের গায়ে অ্যাসিড লেগে দাগ গন্ধ হয়ে যেতে পারে। তাই ভিতরে যদি খুব চাপ বা খুব নোংরা জমে যায়, কাঁচটা একদম যদি ঝাপসা হয়ে যায়, যেমন চা কফি রেখে যে দাগ বা জলের দাগ চাপ চাপ হয়ে মোটা হয়ে জমে যায়, তখন এই পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে একবার নতুন নতুন পরিষ্কার হয়ে যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।